সেখানে 40 ভাগ ভোট পড়েছে। আর আপনি আপনার সংবাদ সম্মেলনে বললেন যে গণতন্ত্রের বিজয় হয়েছে। তো যেখানে প্রায় 60 ভাগেরও বেশি মানুষের ভোট কাস্টিং এর এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই, তো সেক্ষেত্রে গণতন্ত্রের বিজয়টা কিভাবে হয়, এটা আমার প্রথম প্রশ্ন। আর আজকের নির্বাচনের পরে আন্তর্জাতিক বিভিন্ন যে সকল দেশগুলো রয়েছে তাদের কাছে বাংলাদেশের এই এমন নির্বাচনের গ্রহণযোগ্যতা ঠিক কতটুকু হবে সে বিষয়ে আপনারা কেমন আশাবাদী? সে বিষয় তো এখন জানা যাবে। অলরেডি পর্যবেক্ষকদের Yes, no doubt about that. The issue you are, the way that you are, the way that I have been reading the facts in a lot of the press, well, the BBC as well, that is reflected in your question, I think is not really very balanced. Because to start with, you have an opposition that demands, what did the opposition fundamentally demand? That for মাত্র 40% ভোট হয়েছে। এই ভোটকে কি বিদেশিরা কি বলছে যে সুষ্ঠু নির্বাচন? দর্শক শ্রোতা, কিছু বিদেশি পর্যবেক্ষক তারা কিন্তু বাংলাদেশে উপস্থিত ছিল, উপস্থিত থেকে বাংলাদেশের নির্বাচন তারা দেখেছে এবং এই যে 40% ভোট হলো, এই ভোট কি মেনে নেবে পশ্চিমা দেশগুলো? আন্তর্জাতিক মহল তারা কি বলছে এবং এই বিষয় নিয়ে ওবায়দুল কাদের তিনি কি বলছে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উত্তর দিতে গিয়ে পুরো ভেগাচেগা খেয়ে গেছে। যাই হোক, আমরা কথা বেশি বাড়াতে চাই না, সে ভিডিও চিত্র আপনাদের দেখাতে চাই। ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কি বলছে চলেন আমরা একটু দেখে আসি এবং বিদেশি পর্যবেক্ষকরা তারা কি বলছে সেটাও জেনে আসি। জো বাইডেন সাহেব মানবাধিকার নিয়ে কথা বলেন, কিন্তু যে দেশে প্রায় প্রতিদিনই শত শত মানুষ, প্রতিদিনই তাদের সেখানে ম্যাস শুটিং হয়, বাচ্চাদেরকে নির্বিচারে হত্যা করা হয়, এটাকে আপনি কোন ডেমোক্রেসি বলবেন? চিফ ইলেকশন কমিশনার যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে আপাতত তার যে হিসাব সেখানে 40 ভাগ ভোট পড়েছে। আর আপনি আপনার সংবাদ সম্মেলনে বললেন যে গণতন্ত্রের বিজয় হয়েছে। তো যেখানে প্রায় 60 ভাগেরও বেশি মানুষের ভোট কাস্টিং এর এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই, তো সেক্ষেত্রে গণতন্ত্রের বিজয়টা কিভাবে হয়, এটা আমার প্রথম প্রশ্ন। আর আজকের নির্বাচনের পরে আন্তর্জাতিক বিভিন্ন যে সকল দেশগুলো রয়েছে তাদের কাছে বাংলাদেশের এই এমন নির্বাচনের গ্রহণযোগ্যতা ঠিক কতটুকু হবে সে বিষয়ে আপনারা কেমন আশাবাদী? সে বিষয় তো এখন জানা যাবে। অলরেডি পর্যবেক্ষকদের অনেকে মন্তব্য করেছে, বিদেশি সাংবাদিকদের কেউ কেউ অলরেডি মন্তব্য করেছেন। আপনি রেজাল্ট হওয়ার আগে কি সব মন্তব্য শুনতে পাবেন? তা এখন রেজাল্ট অফিসিয়ালি আউট হোক, তারপরে তো কমেন্টস করবেন, বিদেশিরা করবেন, দেশের সুধীজন গুণীজন অনেকে আছেন তারা করবেন। তবে আমি একটা জিনিস মনে করি, সেটা হলো এই অবস্থায় বাংলাদেশের বর্তমান কন্ডিশন এবং সিচুয়েশন, ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, এখন যে অবস্থা বিরাজ করছে, মিডল ইস্টে যা ঘটছে, ইউক্রেনে যা ঘটছে, সুদানে যা ঘটছে, ইলেকশন তো হলো, কঙ্গোতে সেদিন দেখলাম ইলেকশন আবার এক্সটেন্ড হয়ে গেল। কেন? লজিস্টিক্স সময় মতো বসতে পারে, এক্সটেন্ড হয়ে এরপর দেখা যায় সব ইলেকশনে। আমরা গাবনেও দেখলাম সন্ধ্যার সময় ইন্টারনেট বন্ধ, রাতের বেলা লাইট বন্ধ, কারেন্ট নেই। সেই অবস্থা নির্বাচনের রেজাল্ট তথাকথিত নির্বাচন কমিশন করে। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আপনি দেখুন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র 6 জানুয়ারিতে ক্যাপিটল হিলে যে ট্র্যাজিক, যে রক্তাক্ত ঘটনা ঘটে গেছে, একে কি আপনি ডেমোক্রেসি বলবেন? ডেমোক্রেসি বলার কোনো উপায় আছে না? জো বাইডেন সাহেব মানবাধিকার নিয়ে কথা বলেন, কিন্তু যে দেশে
প্রায় প্রতিদিনই শত শত মানুষ, প্রতিদিনই তাদের সেখানে ম্যাস শুটিং হয়, বাচ্চাদেরকে নির্বিচারে হত্যা করা হয়। এটাকে আপনি কোন ডেমোক্রেসি বলবেন? ডেমোক্রেসি এই আপনি উপস্থিতির দিক থেকে ইলেকশনে 40% একটা গুড স্ট্যান্ডার্ড, ভালো একটা স্ট্যান্ডার্ড। পৃথিবীতে বহু দেশে আছে 25%, 30%, 40% তো অনেক বেশি। এটাকে আমরা কম মনে করি না। আবার এও আমরা দেখি যে যাদের নির্বাচনই হয় না বছরের পর বছর, তারাই আবার ডেমোক্রেসি কনফারেন্স ইনভাইটেড হন। তখন আমাদের একটু কষ্ট লাগে ভাবতে, কেন এমন হয়। শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করার পরও ভোটার উপস্থিতি কম মানে কেন হয়েছে, এটা কারণ হিসেবে কি মনে করছেন? এই যে বোমা পড়তেছে, গাড়ি পোড়ায়, ট্রেনে আগুন দিয়ে বাচ্চাকে মেরে ফেলে, মায়ের কোলে বাচ্চা নিহত হয়, এটাকে কি আপনি শান্তিপূর্ণ পরিবেশ ভাবছেন? আপনাদের বড় যে প্রতিপক্ষ, আপনি বিএনপির কথা বারবার বলছিলেন, বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না। বিএনপি এবং বিএনপি গণনার যারা ইন্টেলেকচুয়াল আছেন, তারা গত কয়েকদিনে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তারা একটি কথা বলছে যে সরকার আজকে এবং আজকেও অনেক জায়গায় আলোচনা হচ্ছে, বিএনপির সমমনা দলগুলোর নেতারা বলছে যে আজকে আসলে কোনো ভোট হয়নি, রাষ্ট্রের টাকা খরচ করে মূলত আওয়ামী লীগ তার কাউন্সিল অনুষ্ঠিত করেছে। এটিকে আপনি কিভাবে জবাব দিবেন? এতদিন যারা টকশোতে, বক্তব্যে, বিবৃতিতে নির্বাচন সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বলেছেন, আজকের এই নির্বাচন এবং Yes, no doubt about that. The issue you are, the way that you are, the way that I have been reading the facts in a lot of the press, well, the BBC as well, that is reflected in your question, I think is not really very balanced. Because to start with, you have an opposition that demands, what did the opposition fundamentally demand? That for the opposition to participate in elections, the government should be out before. I mean, that's what it means. This caretaker government that only exists in a country which is Pakistan, and was invented in Pakistan in 1985, and was followed in Pakistan and in Bangladesh, might have resulted once or twice in a good way, but fundamentally is an anti-democratic system. And so you have an organization that says, well, either you do something that is absolutely against the Constitution, you disappear from the political map, and then we accept elections, or it's finished, or we have Artals, or we have, unfortunately, violence. That you say, I read several declarations from the leaders. Oh no, we were not the ones who sat for setting fires on the buses and so on and so on. But obviously somebody is responsible. And you know, I have seen the result of this. In 2013, I was here in the hospital of Dhaka, in the unit of burned people. You know, hundreds. You know what it is to go through hundreds of people, burned people, on the floor, on the corridors, everywhere. Bus drivers, children, women that had nothing to do with nothing. And they were like that. And when I confronted opposition leaders with that, the only thing I could hear was, well, in the past the Awami League did the same. Which I don't know if it did or if it did not, but it's not an answer. It's not possible. We have to break this logic of violence. And the way to break it is to go to a table and to discuss. I mean, there are a lot of accusations on 2018. I was not here for the elections of 2018.
I was in 2018 in Bangladesh, but not in the elections. I was not there. No testimony. I have nothing to say about that. But I did read a lot of things. Okay, let's put that on the table and let's discuss and let's see how to improve it. And the Elections Commission, what they are doing, what they should do. I mean, all should be discussed. Some things, I mean, there are things that, to be very honest with you, I don't think it really is a problem of culture. Now, one of the things that I will be putting in my report that impressed me not so positively was that even with this low turnout, in one of the polling stations, two different candidates, one independent and another the Awami League, you know, by the door. I mean, they were confronting by shouting to each other. I mean, there were no political violence, but that was something that it's not possible. And I looked at it and I said, well, imagine it would be the BNP and the Awami League. I mean, it would be a civil war. I mean, and that's what we have to change. Not we, I mean, it's for the Bangladeshi people. You have to change this. And without changing this, there will not be, you know, democracy, of course, is choice. Of course, is polarization to a certain extent. But cannot be a toxic polarization. People have to agree on some principles. If they don't do it, it's very difficult. And that's... Democracy is a choice, and where was the choice in this election? The choice was taken out by the main opposition by not showing up. I mean, they were the ones who made the choice. That's very unfortunate, and that's exactly what I said in the beginning. That's the second point I said that I was very sorry for, and that's a negative point, of course. It spoiled the big fest of democracy that it would be otherwise. But what is the alternative? It's a coup d'etat light. বিদেশি কর্মকর্তা তারা কিন্তু বাংলাদেশে ছিল এবং তারা বলতেছে যে হ্যাঁ, ভোট সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, তবে মানে পর্যাপ্ত পরিমাণ ভোটার কিন্তু ভোট কেন্দ্রে আসে নাই, মাত্র 40% ভোট কাউন্ট হয়েছে। দর্শক শ্রোতা, এই যে 40%, এইটা নিয়ে কি সরকার গঠিত হবে? এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ আমেরিকা, মানে তারা যে কথাটা বলেছিল যে একটা ভালো নির্বাচন হতে হবে, সেই ভালো নির্বাচনটা কি বাংলাদেশে আদৌ হয়েছে? এবং সরকার এখন কি গঠিত হবে? জাতিসংঘ থেকে কি অর্ডার আসতেছে? যে কোনো সময় কি প্রধানমন্ত্রীকে আবারও বলার নির্দেশ দেওয়া হবে যে না, এই ভোট হবে না, এই নির্বাচন হবে না, এই নির্বাচন বাতিল করে দেন, আবারও নির্বাচনের আহ্বান করেন এবং বিএনপিকে সাথে নিয়ে আবারও নির্বাচন করেন? এরকম কোনো সম্ভাবনা আছে কিনা, সেই সম্পর্কে হয়তো আরো বিস্তারিত সামনে আমরা দেখতে পারি। সো ভালো থাকবেন। আপাতত এই ভিডিও সম্পর্কে এবং ওবায়দুল কাদেরের এই ভিডিও সম্পর্কে